ইউটিউব স্টুডিওর মারাত্মক ভুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা একদমই বন্ধ হয়ে যাবে এবং অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু জানেন না। সেইটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং দেখিয়ে দিব যে কোন বিষয়টা ফলো করতে হবে আপনাদের। যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতেছেন আপনার নিজের চ্যানেলটাতেই। তো অবশ্যই কিন্তু এই মারাত্মক ভুলটাকে এড়াতে হবে এবং আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন ভিডিওটা শুরু করছি। ইউটিউব স্টুডিওর মারাত্মক ভুল করতেছেন কোনটা, তার জন্য প্রথমত ইউটিউব স্টুডিও আমাদের ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখান থেকে আমাদের সেটিংস অপশনের মধ্যে চলে যেতে হবে। এইখানে কিন্তু প্রধান কাজটা কিন্তু লুকিয়ে রয়েছে। তো তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে দেখেন আমাদের চ্যানেল অপশনে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখান থেকে যে ফিচার্স ইজিবিলিটি, এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হয়। সেটা হলো এই যে ২ নম্বরে যে সেটিংসটা রয়েছে, এই সেটিংসটা কিন্তু আমাদের করতেই হবে। তাছাড়া কিন্তু আমরা ১৫ মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না এবং থাম্বনেল, লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবো না। আমরা এখান থেকে এটাকে আমাদের এনাবল করতে হবে। তো এখানে দেখেন যে এখানে কিন্তু এনাবল করা রয়েছে ফোন নাম্বার ভেরিফাই, এটা কিন্তু করা রয়েছে বা এটা কিন্তু আমি করে রাখছি। তো তো এখানে দেখেন যে তারা বলে দিয়েছে যে এটা যদি না করেন তাহলে কি করতে পারবেন না, কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না, লাইভ স্ট্রিম এবং ১৫ মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। এবং তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি চ্যানেল হিস্ট্রি জন্য কিন্তু এখানে আমাদের এটা কিন্তু অটোমেটিকলি চ্যানেল হিস্ট্রিতে ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? তো আর যে কাজটা করতে হবে সেটা হলো, সেইটাই হলো সবথেকে প্রধান কাজ। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনোই কিন্তু সঠিক ভিউজ কিন্তু আসবে না। ঠিক আছে? তো এখান থেকে আপলোড ডিফল্টে ক্লিক করতে হবে। এই যে আপলোড ডিফল্ট, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে অ্যাডভান্স সেটিংস, এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পেয়ে যাব এখানে কিন্তু আমাদের একটা পেজ শো হচ্ছে। তো এখানে আমাদের মেন যে জিনিসটা সেটা হলো ক্যাটাগরি। আমাদের ভিডিও রিলেটেড যদি ক্যাটাগরি আমরা সেট না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে সঠিক অডিয়েন্স বা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ভিডিওটা পৌঁছাবে না। তো এখান থেকে ক্যাটাগরিটা এখানে দেখেন, এই ক্যাটাগরির উপরে টাচ করার পরে এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে শো করবে। ঠিক আছে? সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে। তো আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দিলাম। দেখেন যে এখানে আমার ক্যাটাগরিটা সেট হয়ে গেছে। তো ক্যাটাগরি সেট করার আসল কারণ হচ্ছে, আপনি যে ভিডিও রিলেটেড তৈরি করেন সেই ক্যাটাগরি যদি আপনার চ্যানেলে সেট করে রাখেন তাহলে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই অডিয়েন্সের সামনে ভিডিওটা শো করবে। ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে, ভিডিও উপর বড় একটা লাইক দিবেন। চ্যানেলে কোনো নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।